আজকের আয়োজনটা ছিল আমাদের বাসার সবাই মিলে আমরা একটা খিচুড়ি পার্টি দিয়েছিলাম সবাই টাকা তুলে। আর সেই আয়োজনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলে নিই আমি অনেকটা অসুস্থ, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আছি, যে কারণে ভিডিওটা এডিটিং করতে পারছি। আর আপনাদের ভালোবাসার দোয়া থাকলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সবাই ভালো আছেন। এখানে আমরা খিচুড়ি আসলে সবসময় আমি হয়তো একরকমভাবে রান্না করি, তারা হয়তো আরেক রকমভাবে রান্না করে। সে খিচুড়ির দায়িত্বটা নিয়েছে মৌসুমি আপা, আর মাংসের দায়িত্বটা দিয়েছে আমাকে। কারো ঘর থেকেই যাতে হলুদ মরিচ না আনতে হয় সেজন্য 10 টাকা 20 টাকা যে যতটুকু যেরকম পেরেছি সব কিছুই কিনে নিয়ে চলে এসেছি। কারণ কার ঘর থেকে যাবো, সবাই তো টাকা দিয়েছে, সেই অনুযায়ী আমরা পুরো বাজারটা করে ফেলেছি। আর আমি বুঝতে পারছি না আসলে প্রতিটা রান্নাই হয়তো সবাই আমরা করে থাকি, কিন্তু এক একজনের কোয়ালিটিটা এক এক রকম হয়ে থাকে। যেমন আমি খিচুড়ি রান্না করি সব সময় চাল ডাল একসাথে মিক্স করে বসিয়ে দিই, কিন্তু ওনারা দেখলাম যে ডালটাকে আগে সিদ্ধ করে নিচ্ছে তারপরে হয়তো চালটা বসিয়েছে। যাই হোক, এখানে আমি কক মুরগিটা নিয়ে নিয়েছি আর সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে মশলাটা মাখাচ্ছে তাহমিনা আপু। আসলে সবাই মিলে কাজ করলে আনন্দটাও অন্যরকম লাগে। ছোটোবেলায় এটাকেই আমরা জোলাপাতি বলতাম। আসলে এটাকে কে কী নামে বলেন অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু আমরা ছোটোবেলায় জোলাপাতি বলতাম, এটা তো আর এখন বলা যায় না। এটা এখন আমরা পার্টি বলেই থাকি। দেখুন, আমি যখন ভিডিও করছিলাম তখন সুমাইয়া কিন্তু খুব দুষ্টুমি করছিল, মানে আমার ভিডিওটাকে ও পাঞ্চার করে দেবে সেটাই বলছিল যে তুই ভিডিওটা সুন্দর করে করতে পারবি না। আর এখানে দেখুন, যেহেতু এক পাতিলে হচ্ছিল না সেজন্য পাশে আরেকটা পাতিলে বসিয়ে দিয়েছে। তেলও কিন্তু আমরা নিয়ে এসেছি খিচুড়িটা বাগার দিব বলে। আর দেখুন, পাকের ঘরে যদি থাকে এত সুন্দর ভিউ তাহলে কত সুন্দরই হয়, ঠিক না? পাকের ঘরে কিন্তু আমাদের এখানে আসলে ভিউটা অনেক সুন্দর। আমি আসলে কাজ করছিলাম সেই জন্য রান্নার পুরোটা দেখাতে পারিনি। এক একজনের চুলাতে এক একটা বসিয়ে দিয়েছে। আর এই ফাঁকে আমি আমার পাকের ঘরটা মুছে নিয়েছি, কারণ আমি যেহেতু এখন রান্না করব না সেজন্য আমার পাকের রুমটা আমি মুছে নিয়েছি। আর সব খাবার আমরা একসাথে নিয়ে বসে পড়েছি, সবাই হাঁড়ি পাতিল নিয়ে। দেখুন, আমি তো অ্যাকচুয়ালি আমার কাছে খিচুড়ি ভালো হলে তরকারি লাগে না, তরকারি ছাড়াই আমি খিচুড়িটা পছন্দ করি। কিন্তু এই খিচুড়ি আমার জন্য আলিকি নিয়ে এসেছে, কারণ এই খিচুড়িটা খাওয়ার পরে তা বান্ধবীদের সাথে একসাথে বসে খাওয়ার পরে আসলে খুব বেশি খেয়ে ফেলেছি, যে কারণে হজম হয়নি আর আমার শরীর অনেকটা অসুস্থ হয়ে গেছে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।